হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে মিক্সির জারে একটা ধনেপাতা আর বেশি করে ধনেপাতা আর কাজু বাদাম নিয়ে পেস্ট করে নিতে হবে। তারপরে একটা বড় বাটিতে টক দই আর ওই পেস্টটা নিয়ে তারপরে একে একে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ রসুন বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে একটু গরম মশলা গুঁড়োও দিলাম। দিয়ে তারপরে একটু কাসুরি মেথি নিয়ে হাতে ভালো করে ডলে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তার সাথে একটু নুনও দিয়ে দিলাম, যাতে এর মধ্যে এটা চিকেনের প্রিপারেশন করব, তো চিকেনের মধ্যে যাতে ভালো করে নুনটা ঢুকে যেতে পারে, তার জন্য ভালো করে নুনটা নিয়ে দিলাম। এরপর এই মশলার মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিলাম, আর এই চিকেনটা এখানে ম্যারিনেট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা যার যেমন টাইম থাকবে সেই টাইম মতন রেখে দিতে হবে। চিকেনটা ম্যারিনেশন হয়ে গেলে তারপরে একটা কড়াইতে তেল গরম করে এই চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা দিক এই পাশ ওপাশ ফিরিয়ে ফিরিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। তো দেখো আমার ভাজাও হয়ে গেছে, আর এটা পুরো ভালো করে ভাজলে পুরো তেলটা আলাদা হয়ে যাবে আর চিকেনগুলো আলাদা হয়ে যাবে। তো তারপরে বাটিতে যেই মশলার গ্রেভিটা ছিল সেটাও আমি কড়াইতে আবার দিয়ে দিলাম, আর এরপর কড়াইয়ের গ্রেভিটা আমাকে টানাতে হবে ততক্ষণ আবার মশলাটা ভালো মতন কষে না গিয়ে তেল না ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমাকে কষাতে হবে। তো দেখো এরকম কষাতে কষাতে দেখো তেল ছেড়ে এসেছে, এখন বোঝা যাচ্ছে যে মশলাটা রেডি। তো আমি এর মধ্যে পাশে কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এটাও ভালো করে ফুটতে দিতে হবে। আর এর ফাঁকে আমি আর পাশে একটা ফোড়ন রেডি করব। তো তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে গরম করে আমি এটা ডিরেক্ট ওই চিকেনের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এটা ভালো করে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে গিয়ে যখন দেখবো আমি গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় ঘন হয়ে এসছে, তখন বুঝবো চিকেনের প্রিপারেশন রেডি। তো এটার আসল নাম আমি আদৌ জানি না। তো কিছুটা রান্নার ভিডিও দেখেছিলাম, কিছুটা নিজে রেডি করা। তো তোমরা জানিও আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো। আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছিলো, আর তোমাদের ভালো লাগলে তোমরা